আছি বরগাছাসী সাইফুদ্দিন লিটন ভাইয়ের বাড়িতে। ইতিমধ্যে যিনি সারাস্তি না শুধু পুরো বাংলাদেশের একটা আলোচনার মধ্যে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্টেজে বক্তব্য দিয়ে বর্তমানে তিনি ভাইরাল। আমরা আসছি সাইফুদ্দিন ভাইয়ের বাড়িতে। সাইফুদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব মূল বিষয়গুলি, উনি কি আসলে বরগাছাসী কিনা এবং ওনার যে গরুগুলো, যে তথ্যগুলি উনি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন ওই তথ্যের বিষয়গুলি আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার পুরো নামটা? আমার নাম হচ্ছে সাইফুদ্দিন লিটন। লিটন ভাই, সাইফুদ্দিন লিটন ভাই, আপনার তো এখন ভাইরাল। আপনি তো এখন ভাইরাল। ওরকে স্টেজে বক্তব্য দিয়ে মোটামুটি আপনার বক্তব্য এখন পুরো বাংলাদেশে আলোচনার মধ্যে আছে। কেমন লাগতেছে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একই স্টেজে এবং ওনার পাশে বসে আপনার অনুভূতিটা কি? আসলে মহান আল্লাহ তাআলা মানুষকে কখন কোথায় নিয়ে যায় আসলে সেটা আল্লাহই ভালো জানে। তবে আমাদের সর্বপ্রথম আমাদের এমপি মহোদয় আমাদেরকে যখন তারেক রহমান আসবে ওইখানে তার 10 জন কৃষক লাগবে। 10 জন কৃষকের মাঝে আমরা একজন সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে যখন আমরা ওইখানে কৃষকের প্রস্তুতি নিয়ে গেছি, যাওয়ার পরে তারেক রহমান আসার অল্প একটু আগে, এবারে যে 1 ঘন্টা আগেই আমাদের এমপি সাহেব বলছে যায় যে কৃষকের পক্ষ থেকে একজনে বক্তব্য দিতে হবে। তখন আমি স্যাররা বলছে স্যার আমি দিব। তখন বলছে যায় যে এই খালটা খননের ফলে এটার উপরে ডিপেন্ড করে তুমি বক্তব্য দিতে হবে। তখন আমি আমার নিজে থেকে যতটুকু জানা ছিল তার নিয়ে আমি স্টেজে বলছি। এখন আসলে এই স্টেজে বলার পরে মানুষের অনুভূতি কেমন সেটা তো আসলে আমি নিজেই জানি না। কিন্তু এখন পরবর্তীতে দেখলাম যায় যে হয়তো বা আমি অনেক মানুষের এই মোটামুটিভাবে মন জয় করতে পারছি। আমাকে মানুষ খুব আশ্বস্ত হয়েছে আমার বক্তব্য পাই। আমি ব্যক্তিগতভাবে ভাবছি যে লিটন ভাইয়ের ঘর হয়তো এবং বাড়ি অনেক স্ট্যান্ডার্ড থাকবে, বিল্ডিং থাকবে, এরকম একজন চাষি, কিন্তু এখানে আসি দেখলাম যে আসলে খুব ভিন্ন ভিন্ন চিত্র। লিটন ভাইয়ের সম্ভবত গরু আছে আপনার খামারে। গরু কয়টা আছে? আমার 4টা গরু, তার মধ্যে 2টা বাছুর, 2টা হয়েছে যা ষাঁড় গরু। আচ্ছা, আমরা কি হাঁটতে হাঁটতে আপনার গরুগুলো দেখি একটু কথাও বলি? ঠিক আছে। আপনি যে গরুগুলোর কথা বলছেন, এই গরুগুলো কি আপনার নিজের না এগুলো বর্গা? আমার এগুলোর মাঝে শুধু একটা বাছুর নিজের আর 3টা গরু হয়েছে যাই বর্গা। মানে এই যে লাল এই যে বাছুরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার নিজের? হ্যাঁ নিজের। তাইলে আর বাকি এই 3টা হচ্ছে ওই 3টা গরু হয়েছে যাই যে বর্গা। বর্গা। মানে যেভাবে আপনি ওই যে জমি বর্গা করেন ওইভাবেই গরু লিটন ভাই গরুর বর্গা চাষি, ওনাকে বলা যায় যে গরু উনি বর্গা। গরুর ইতিহাসটা যদি একটু বলতেন, এই গরুগুলো আপনার কাছে কিভাবে আসছে? এই গরুগুলো আসছে আমার এক সম্পর্কে এক চাচা হয়, উনি আমাকে 2.5 লক্ষ টাকা দিছে। 2.5 লক্ষ টাকা দেওয়ার ফলে ওনার সাথে আমার কমিটমেন্ট, তার 2.5 লক্ষ টাকা তারে ফেরত দিয়া ওটা থেকে যে লভ্য অংশ গরুগুলারে লালন পালনের পরে যেগুলা বেশি বিক্রি করা যাবে সেই লভ্য অংশের 3টা বন্ডকের 1 বন্ডক হয়েছে ওনার, 2 বন্ডক হয়েছে আমার। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি লিটন ভাইয়ের যে গরুর যে খামার, এই গরুর খামারে লিটন ভাই শুধু একজন বর্গা চাষি নয়, তিনি বর্গা গরুও উনি বর্গা লালন পালন করতেছেন। আচ্ছা, এটার যে বিনিময়টা, যিনি আপনাকে গরু দিয়েছে ওনার সাথে আপনি বিনিময়টা কিভাবে, মানে ওনাকে আপনি কি দিবেন? আমি ওনার মূল যে টাকা, ওনার মূল টাকাটার পরে বাদ দেওয়ার পরেই লভ্য অংশের 3 ভাগের 1 অংশ ওনারা দেওয়া হবে। আপনার গরু তো মাশাআল্লাহ অনেক, এগুলো তো কোরবানি বিক্রির জন্যই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে লিটন ভাই একজন দরিদ্র প্রান্তিক কৃষক এবং উনি বর্গা চাষি। ওনার বিষয়টা হচ্ছে যেভাবে উনি ভাইরাল হয়েছে আসলে ওনার অর্থনৈতিক অবস্থাটা ওরকম না। যদি আপনারা কেউ লিটন ভাইয়ের খামার থেকে গরু নিতে চান, এই কোরবানি উপলক্ষে আপনারা তো অন্য জায়গা থেকেও গরু কিনবেন। তবে যদি লিটন ভাইয়ের এখানের গরুগুলো পছন্দ হয়, যদি আপনাদের কারো প্রয়োজন হয়, তাহলে আমরা লিটন ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে এই গরুগুলা নিতে পারেন। আমি এই যে লিটন ভাইয়ের খামারের যে চিত্রটা সেটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে আপনারা দেখুন লিটন ভাইয়ের খামারের গরুটা। আচ্ছা লিটন ভাই, আপনার পুরো নাম তো সাইফুদ্দিন লিটন। সাইফুদ্দিন লিটন। গ্রামের মধ্যে আপনারা কোন নামে ডাকে? লিটন নামে ডাকে। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আপনি বসছিলেন, আপনি কি ওনার কাছে কোনো কিছু চেয়েছিলেন বা এই ধরনের কোনো কিছু আপনার ছিল, বা আপনার সাথে কি কথা হয়েছিল?
আমার সাথে ওনার কথা হয়েছিল এই আমার ছেলে সন্তান কি আছে, তো আমি বলছি আমার 3টা ছেলে, তার মাঝে বড় ছেলেটা আছে ক্লাস 6-এ পড়ে। এই ছেলেটা সব সময় তারেক রহমানের ভিডিও দেখে আর আমারে প্রশ্ন করে যে এই তারেক রহমান কেন সাদা শার্ট সবসময় পরে। তখন আমি বলছি যে লোকটা সবচেয়ে বেশি ভালো মানুষ, ওনারাই এই সাদা শার্টটা বেশি পরে। তার পাশাপাশি জিজ্ঞাসা করছে আর কি করে, তখন আমি করছি আমি বরগাছ আসি, আমি এবার 180 শতক জায়গা আমি এই বরগাছ চাষ করছি। তো তার মাঝে আমি 80 মণ মতো ধান পাইছি। তার পাশাপাশি দুইটা এই হচ্ছে আপনার ছোট ছেলে। আমার ছোট ছেলে। এই যে এই হচ্ছে লিটন ভাইয়ের ছোট ছেলে। ছোট ছেলে। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম বলো। কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো। এই যে ওনার এলো ছোট ছেলে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে আপনি শাহরাস্তির যে প্রান্তিক কৃষকরা আছে এদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? উদ্দেশ্য বলতে আসলে মনের যদি ইচ্ছা শক্তি থাকে তাইলে মানুষ এই সামনের পথটা উগায় যাইতে খুব সহজ হয়, তার ইচ্ছা শক্তি যদি থাকে। আমি আমার আসলে শূন্যতা ছাড়া আমার কোনো কিছুই নাই, তারপরে আমি মানুষের সহযোগিতায় বরগাছ চাষ করিও আমি আমার জীবিকাটা নির্ভর করার জন্য অনেক পথটাই আমি পাড়ি দিতেছি। এই মহান আল্লাহ তাআলার কাছে আসলেই সবচেয়ে বড় শুকরিয়ার ব্যাপার, আপনি যদি কোনো উদ্যোগ নিতে চান জি। তাইলে কেউ না কেউ ভাবে আপনাকে সহযোগিতা করবে। যদি আপনার মনের বল না থাকে, উদ্যোগ না গ্রহণ করেন, তাইলে তো আপনারে কেউ গায়ে আসে আসলে সহযোগিতা করবে না। তা আচ্ছা, আমি মনে করি- বাহিরের যে ধান যে সিদ্ধ হচ্ছে এই জায়গায় এগুলো কি আপনার? না, না, এখন যে সিদ্ধ হচ্ছে এগুলো এগুলো আপনার আমার না? আচ্ছা আচ্ছা এগুলো আমার না। আমার এই যে বসত বাড়িটা দেখছেন, জি, জি। এটা আর এই একটা প্লট আছে আমার এখানে। আচ্ছা, আচ্ছা। তার মাঝে আমরা 4 বোন 3 ভাই। জি। যা আমাদের সম্পদের, আমার একজনের সম্পদের পরিমাণ প্রায় হয়তোবা 6 শতকের মতন আমরা পাবো। তার মাঝে হয়তোবা সেটা 8-10 দাগ, যেটা একখানে না। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আপনাদের উনি অনেক ব্যস্ত মানুষ, যেহেতু কৃষিকাজ করে, আর কৃষিকাজ যারা করে এবং যারা এর সাথে সম্পৃক্ত তারাই একজন কৃষকের কষ্টটা বুঝবে। এছাড়া যারা এসি রুমে থাকে, যারা বিলাসবহুল জীবনযাপন করে, তারা কৃষকের কোনো কষ্ট বুঝবে না। অনেক কষ্ট এবং ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের যে দর্শকরা আছে, যারা আপনার এই ভিডিও দেখবে, তাদের উদ্দেশ্যে করে কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলছি, সকল কৃষক যদি আমরা মনে করি সকল কৃষক আমরা এই কৃষিটারে বাঁচানোর জন্য উগায় আসে, তাইলে যেমনি করে দেশ উপকৃত হবে, প্রধানমন্ত্রীর সহযোগিতা হবে, প্রধানমন্ত্রীও আমাদেরকে পাশে দাঁড়াবে। আমাদের এই যে বর্তমান যে প্রধানমন্ত্রী, উনি কিন্তু কৃষি বান্ধব। তাই আমি মনে করি বেকার না থাইকা কর্মসংস্থানের জন্য অন্তত পক্ষে বর্গা হোক আর নিজের অর্থে কিনি হোক, অন্তত পক্ষে কিছু না কিছু করা দরকার। দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু হঠাৎ করে লিটন ভাইয়ের এখানে আসছি, ওনার সাথে যোগাযোগ নাই, ওনার সাথে কোনো কথা হয়নি। আমি একটা বিষয় দেখলাম, ওনার যে গরুর যে খাওয়ারটা, এটা কিন্তু ন্যাচারাল খাদ্য। এই যে আপনারা দেখতেছেন, এখানে কিন্তু কোনো ধরনের ফিড ব্যবহার করা হয়নি। স্বাভাবিক একজন কৃষক গরুর জন্য যে ঘাস কাটে, উনি নিজে ঘাস কেটে এই গরুর এগুলা খাওয়াচ্ছে। আপনারা যদি কেউ নিতে চান, লিটন ভাইয়ের 3টা গরু আছে বিক্রির উপযোগ্য, আর একটা গরু আছে ছোট। এই যে মাশাআল্লাহ, এই গরুটা অনেক বড় একটা গরু, আপনারা নিতে পারেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।